আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের আয়োজনের সভাপতি এবং ইকুইটির পরিচালক বৃন্দ এবং আলোচক বৃন্দ এবং অন্যান্য যারা শুনছেন এবং শুনলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, আজকে আহ, আজকের যে প্রোগ্রাম এবং প্রোগ্রামের যে টপিকস, নয়া জামানার শহীদ উসমান হাদি, নয়া জামানার মুয়াজ্জিন। আমি যদি বলি ঠিক উসমান হাদি, শরীফ উসমান হাদি আহ, এই মুয়াজ্জিনের মতো একজন মুয়াজ্জিন যেভাবে ফজরের নামাজ আহ, বা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যে আজান দেয়, আজানে ডাকেন যে হাইয়া আলাল ফালাহ, আহ, তার মানে ভালো কাজের দিকে আসো। ঠিক আহ, ওসমান হাদি আমার কাছে মনে হয়েছে যে সে আহ, প্রতিদিন ফজরের নামাজের পর থেকেই, ফজরের নামাজ পড়ার পর থেকে সে বেরোয় যেত ভালো কাজ করার জন্য, ভালো কথা বলার জন্য এবং ভালোভাবে মানুষের সাথে মেশার জন্য, হাসি মুখে কথা বলার জন্য, দেশের কথা বলার জন্য, বিভিন্ন বিষয় আলোচনা করার জন্য। আহ দ্বিতীয়ত বলবো আমি শরীফ ওসমান হাদি, আমি যদি ভুল করে না থাকি, তার জন্ম 1993 সালের 30শে জুন। সেই হিসাবে আমরা বলতে পারি আহ, 32 বছর বা 32.5 বছর সেই জীবন পেয়েছে এই দুনিয়াতে। সো এই যে সময়টা, সে একটা বক্তব্য বলেছিল যে আমি 50 বছর জীবিত থেকে কি লাভ হবে যদি আমি আমার জীবনে যদি কোনো ইম্প্যাক্ট তৈরি করতে না পারি। তার মানে সে আসলেই ওইভাবেই কাজ করেছে, ওইভাবেই চলেছে। আমার কাছে মনে হচ্ছে সে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট সে হিসেবে কাজে লাগানোর চেষ্টা করেছে, সকাল থেকে ভোর থেকে রাত পর্যন্ত। যার কারণে তার যে চিন্তা, তার যে চেতনা এবং তার যে ভাবনা, এই বিষয়গুলি আহ, আমি আমি আহ, আহ, মানে যে কদিন ধরে তাকে জানার চেষ্টা করেছি বা যতটুকু জানতে পেরেছি, তাতে মনে হচ্ছে যে তার এই অল্প সময়ে সে এত বেশি মানে জানে, এত বেশি পড়াশোনা করা, এত বিষয়ে সে তার আপডেট নলেজ, সে সেই হিসেবে বলা যায় সে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাজকে সে গুরুত্বের সাথে আহ, 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 করার চেষ্টা করতো এবং আহ, অনেক গুরুত্ব দিয়ে কাজ করতো। পরবর্তীতে আমি যেটা বলবো যে আহ, আহ, দেখেন, আসলে এই দুনিয়া থেকে এই ধরনের যে মানুষ যারা দেশের জন্য চিন্তা করত, কাজ করত এবং দেশের মানুষের মুক্তির জন্য সে কথা বলতো এবং সে চেষ্টা করেছিল এবং চিন্তা করেছিল সংসদে গিয়ে কথা বলবে দেশের মানুষের মুক্তির জন্য এবং সততার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য। সো সেই কাজগুলি করার জন্য সে চেষ্টা করে যাচ্ছিল। আহ, কিন্তু তাকে সেটা করতে দেওয়া হয়নি। আহ, তবে আমরা এটা বলতে পারি আসলেই যে 24 আগস্টের আগেও আমরা দেখেছি যে আহ, এক ধরনের আহ, লোক যারা ভালো কাজগুলি করতে চেয়েছিল এবং বিভিন্নভাবে দেশের জন্য কথা বলেছিল, তাদেরকে বিভিন্ন তকমা লাগিয়ে, বিভিন্ন ভাবে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। ইভেন গণহারে যে স্লোগান দিয়ে মানুষকে দমানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা পারে নাই। বরং সবাই বলেছিল তখন সেই একই স্লোগান সবাই নিজে নেওয়ার চেষ্টা করেছিল। ঠিক একইভাবে একটা শ্রেণী আমাদের এই ওসমান হাদি ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু তাতে লাভ হয়েছে বলে আমার মনে হয় না। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি, ইতিমধ্যে দেখেছি যে সারা দেশে এবং বিদেশে প্রত্যেকটা জায়গায় লাখো কোটি 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 ভাই এবং বোনেরা দাঁড়িয়ে গেছে হাদি হয়ে। সবাই এবং বলছে যে আহ, তুমি কে, আমি কে, হাদি হাদি। আহ, এবং বলছে যে আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। সুতরাং এক হাদিকে আসলে এভাবে সরিয়ে আহ, আহ, যারা দেশের জন্য কথা বলে, দেশপ্রেমিক, তাদেরকে সরিয়ে দিয়ে এভাবে থামানো যায় না। তাদেরকে আরো লক্ষ হাদি, কোটি কোটি হাদি তৈরি হয়ে যায়, যেটা আমরা বাস্তব প্রমাণে দেখলাম। আহ দ্বিতীয়ত আমি বলবো যে আহ, আমাদের হাদি, ওসমান হাদি যে কাজগুলি করতো, যা চিন্তা করতো, যা ভাবতো, সমাজকে নিয়ে, দেশকে নিয়ে, দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য, সাম্যের জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য,
ঠিক সেই কাজগুলি আমাদের যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আসলে আমাদের কি করা উচিত, এবং আমাদের বাস্তবায়ন করা উচিত, আমাদের চেষ্টা করা উচিত, এবং সেগুলি বাস্তবায়ন করার জন্য আমাদের অনেক অনেক কাজ আহ, 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 করতে হবে। এই মুহূর্তে আমি যদি বলি আমাদের কিছু কাজ যদি করণীয়, যেমন আমি যদি বলি যে জুলাই আন্দোলনের যে স্পিরিট ধারণ করে এরকম দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের মধ্যে একটা জাতীয় ঐক্য আমাদের দরকার। যে যে দেশে আমাদের ইনসাফ ভিত্তিক সুন্দর একটি সমাজ এবং একটি দেশ গড়ে তুলবো আমরা, ঠিক ওসমান হাদি যেটা চেয়েছিল, যেভাবে চেষ্টা করেছিল। এবং অন্তর্বর্তী সরকারকে আমার মনে হয় যে আরো অনেক বেশি কঠোর হওয়া উচিত, আহ, এবং বিভিন্নমুখী পদক্ষেপ নেওয়া উচিত। প্রয়োজনে আমি বলবো যে দেশের আইন শৃঙ্খলা আহ, আহ, যে ব্যাপারটা আছে সেটাকে আরো অনেক উন্নয়নের জন্য সেটা হতে পারে যে উপদেষ্টা পরিষদকে আবার নতুন করে সাজানো যেতে পারে। কারণ দেশের আইন শৃঙ্খলা যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের দেশের মানুষের নিরাপত্তা কিভাবে যাবে, মানুষ কিভাবে কাজ করবে, তা সত্যি দুঃখজনক এবং আহ, কষ্টদায়ক। সুতরাং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য, কঠোরভাবে কন্ট্রোল করার জন্য আমাদের সরকারকে আরো অনেক বেশি পদক্ষেপ নেওয়া উচিত। প্রয়োজনে আহ, 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 বিভিন্ন ভাগে ভাগ করে দায়িত্বশীল নিয়োগ করা উচিত, উপদেষ্টা পরিষদকে আরো সুন্দরভাবে সাজানো করা উচিত। এবং আমাদের ওসমান হাদি ভাই হয়তোবা চেষ্টা করেছেন, উনি বুঝতে পেরেছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যে উনি যে কথা বলেছেন দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, কিন্তু তার উপর যে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় যে আহ, বিভিন্ন লোকজন যে চেষ্টা করেছে, তাকে হত্যার হুমকি দিয়েছে বা বিভিন্ন সময় আক্রমণ করার চেষ্টা করেছে, সেটা হয়তো উনি বুঝতে পেরেছেন। তারপরে উনি আহ, আহ, চেষ্টা করেছেন যেন সেফ থাকার, কিন্তু তারপরে উনি সেফ হয়তোবা নিজেকে রাখতে পারেন নাই। সেই জন্য আমাদের প্রত্যেককে আমার মনে হয় যে আহ, চোখ কান খোলা রেখে সচেতন ভাবে কাজকর্ম করে যাওয়া উচিত দেশের জন্য, দেশের মানুষের জন্য। এবং সর্বোপরি আমি বলবো যে ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে নিজের সমাজ, আমি নিজের যে পরিবার, নিজের যে জীবন, ইভেন তার যে ছোট্ট সন্তান, তাদেরকে ফেলে রেখে সে দেশের জন্য, দেশের মানুষের জন্য যেভাবে কাজ করে গিয়েছে, ঠিক আমাদেরকেও সেভাবে নিজের চেয়ে নিজের সমাজ এবং দেশের কথা মাথায় রেখে সাহসিকতার সাথে এবং সততার সাথে ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া উচিত। আহ, আমাদের আহ, শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নাসিব করুন। আমরা সবাই আল্লাহর কাছে সেই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।